হ্যালো আর্মিস, তোমরা কি জানো জাংকুক একবার আরএমের সাথে প্র্যাঙ্ক করেছিল? ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝবে আরএম 10 বছর জেকের সাথে থেকে আরএম কিভাবে জাংকুককে চিনতে পারলো না। তো এই ঘটনাটি হয় বিটিএসের 10th অ্যানিভার্সারি ফেস্টাতে আরএমের অ্যালবামের একটি কনসার্টে। তো চলো দেখিনি জেকে আরএমের সাথে কিভাবে প্র্যাঙ্ক করলো। জেকে আরএমকে একজন ফ্যান সেজে কল করেছে। আরএম: হ্যালো। জেকে: হ্যালো, তুমি কি আমাকে শুনতে পারছো? আরএম: হ্যাঁ। জেকে: আমি তোমার ফ্যান। আরএম: তুমি কি ছেলে? আরএম: জেকে: তুমি কি সত্যি আরএম? আরএম: তুমি কোথায় থাকো? জেকে: আমি শহরের বাইরে থাকি। আরএম: তুমি কখন থেকে আমাকে জানো? জেকে: আমি তোমাকে গান গাইতে দেখেছিলাম, আর এখন আমিও গান করতে চাই। আরএম: সত্যি? তাহলে কি তুমি এখনও গান গাও? জেকে: হ্যাঁ। আরএম: তুমি কোন ধরনের গান করো? জেকে: আমি র্যাপ গাইতে পারি না, কিন্তু আমি গান গাইতে পারবো। আরএম: প্লিজ একটা গান গিয়ে শোনাও। জাংকুক: এরা জাংকুকের এত সুন্দর গানের গলা শুনে আরএম কিভাবে বুঝতে পারল না যে এটা জাংকুক। তবে আরএম জেকের গান পছন্দ করে। তারপর জেকে বলে, নামজুন, নামজুন ইয়ং। আরএম: কি? জেকে: হিউং। আরএম: কি বলো ব্রাদার, বলো। জেকে: তুমি কি আমার কণ্ঠ চিনতে পারছো না? আরএম আবারও বলে, কে তুমি? জেকে: তুমি কি জানো না আমি কে? জেকে বলে, হ্যালো, আমি জাংকুক। আরএম: ও তাহলে তুমি। জেকে বলে, কয়টা বাজে? আরএম বলে, আমি জানতাম এটা তুমি, কিন্তু আমি শেষ পর্যন্ত কি হয় তা দেখতে চাচ্ছিলাম। তুমি তো এখন নিউ ইয়র্কে আছো, তাই না? জেকে: আমি লস অ্যাঞ্জেলেসে আছি। তখন আরএম আর্মিদের জিজ্ঞাসা করে, তোমরা কি জেকেকে মিস করছো? তখন আর্মিরা চিল্লিয়ে বলে, মিস ইউ জাংকুক। জেকে বলে, আমি যখন এলএ থেকে কোরিয়া ফিরবো তখন কোম্পানির সাথে কথা বলবো, অনেকগুলো অফলাইন কনসার্ট করবো আমিও। তো আর্মিস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। আর হ্যাঁ, জাংকুক কিন্তু তার কথা রেখেছিল। জাংকুক গোল্ডেন অ্যালবামের উপলক্ষে অনেকগুলো কনসার্ট মানে হচ্ছে কোরিয়ার বিভিন্ন শোতে গিয়ে আর্মি পারফরমেন্স করেছিল আর্মিসদের জন্য। আর সেই পারফরমেন্সগুলো কতটা ধামাকাদার ছিল তা অবশ্যই আমাদের সবার মনে আছে। বাই বাই, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।